আজ 27 ডিসেম্বর 2025 ইংরেজি আমরা আপনাদের দেখাচ্ছি আরজি বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্স। এই আরজি বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে ঐতিহাসিক নেহরু স্টেডিয়াম গুয়াহাটি। নেহরু স্টেডিয়াম দেখতে পাচ্ছেন। এই নেহরু স্টেডিয়াম অনেক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সাক্ষী, অনেক আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছে। পাশেই রয়েছে দেশভক্ত তরুণরাম ফুকন ইনডোর স্টেডিয়াম। এখানে এক সময় ছিল আসাম ক্রিকেট সংস্থার কার্যালয়, আসাম ফুটবল সংস্থার কার্যালয় ছিল, আসাম বাস্কেটবল, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের এখনও সাইনবোর্ড আছে, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন সিটি অফিস। এটা এক সময় মূল কার্যালয় ছিল। বাস্কেটবল কোর্ট ভেঙে ফেলা হচ্ছে। ভলিবল সংস্থার কার্যালয়, আসাম ভলিবল অ্যাসোসিয়েশন একটু অন্ধকার হয়ে গেছে। এখানে রয়েছে আসাম সেপাক টাকরা অ্যাসোসিয়েশনের কার্যালয়। আমরা করিমগঞ্জ জেলায় সেপাক টাকরার জন্য কাজ করছি। এই দেখালাম এখানে আসাম সেপাক টাকরা অ্যাসোসিয়েশনের কার্যালয়, আসাম ক্রীড়া সাংবাদিক সংস্থা আজসার কার্যালয়। এই রয়েছে বিমলা প্রসাদ চালিহা সুইমিং পুল, আসাম সুইমিং অ্যাসোসিয়েশনের কার্যালয় এখানে আছে। আসাম টাইকোয়ান্ডো সংস্থার কার্যালয় আছে। গুয়াহাটি ক্রিকেট কোচিং সেন্টার নবাবালির অনেক খুব নাম ডাক রয়েছে, তারও কার্যালয়। এই ভিতরে এসেছি আমি, পিলিক চৌধুরী প্যাভিলিয়ন, পুরানো ফ্লাড লাইট, একটা ল্যান্ডমার্ক, সব মিলিয়ে এটাই ছিল নেহরু স্টেডিয়াম। 2025-এর সাথে সাথে বিদায় নিল নেহরু স্টেডিয়াম। ক্রিকেটের স্কোরবোর্ড, আমরা নিজেও এখানে আম্পায়ারিং করেছি। এই ক্রিকেট মাঠ, ইন্টার ডিস্ট্রিক্ট খেলা, জেলার খেলা, আন্তর্জাতিক খেলা সবই হয়েছে। ফুটবল, অনেক বড় বড় ম্যাচ টুর্নামেন্ট হয়েছে। এখন নতুন করে স্টেডিয়াম পুনর্নির্মাণ হবে, একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, মানে আরও উন্নত মানের স্টেডিয়াম হওয়ার পরিকল্পনা, সে নিয়ে কাজ চলছে। তো প্রথমে ভাঙ্গা হবে, তারপরেই গড়া হবে। সব মিলিয়ে নেহরু স্টেডিয়াম এখন ইতিহাসের গর্বে চলে যাচ্ছে। নতুন করে স্টেডিয়াম তৈরি হওয়ার পর দেখা যাবে কখন চালু হয়। আমরা আশা করব অনেক দ্রুত গতিতে কাজ হবে, কারণ গুয়াহাটিতে অনেক কাজই দ্রুত গতিতে হয়ে থাকে। অনেকে খেলছেন, এগুলা অনানুষ্ঠানিক প্র্যাকটিস। এই খেলাও বন্ধ হয়ে যাবে মাঠের কাজ শুরু হয়ে গেলে। আলবিদা নেহরু স্টেডিয়াম। গুয়াহাটি ক্রীড়া সংস্থার কার্যালয় রয়েছে বর্তমানে নেহরু স্টেডিয়ামে, কনকলতা ইনডোর স্টেডিয়ামের পাশেই। এই কার্যালয় সম্ভবত সরে যাবে। আমরা চলুন ভিতরে যাই একবার। গুয়াহাটি ক্রীড়া সংস্থার কার্যালয়, সচিব দ্রৌপদী শইকীয়ার কক্ষ, চেয়ার, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের শিলচরের বাহারুল দাওয়া এসেছেন, বাহারুল ইসলাম লস্কর। উনি গুয়াহাটির বিভিন্ন প্রতিযোগিতায় সিলেক্টরের ভূমিকা থাকেন। এই গুয়াহাটি ক্রীড়া সংস্থার সেক্রেটারি যারা ছিলেন, কৃষ্ণদত্ত হাজারিকা, পুলিনচন্দ্র দাস, শশী শর্মা, নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, যতীন্দ্র নারায়ণ গোস্বামী, রানা গোস্বামী, চিত্তরঞ্জন ভৌমিক, প্রশান্ত কলিতা, মুনিন নবিশ, দীপক হাজারিকা, প্রসন্ন কলিতা আবার হয়েছিলেন, মুনিন নবিশ হয়েছেন রানা গোস্বামী, বিনয় কুমার মেদি, পরেশচন্দ্র দাস, মুনিন নবিশ, বজা সিং, বুলা বড়, ধ্রুবজ্যোতি কলিতা এবং বর্তমানে দেবজিৎ শইকীয়া। একইভাবে এই আরজি বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে এই আরজি বড়ুয়া হলেন প্রথম সভাপতি, রাধাকুন্দ বড়ুয়া, এরপর ফণী শর্মা, গিরিন বড়ুয়া, জিতেন্দ্র নারায়ণ গোস্বামী, মনোরঞ্জন দাস, আবার জিতেন্দ্র নারায়ণ গোস্বামী, রানা গোস্বামী, মিলন দত্ত, রানা গোস্বামী, জিতেন্দ্র কুমার বরা, রানা গোস্বামী, জিতেন্দ্র কুমার বরা, পুলক গোস্বামী, হিমন্ত বিশ্ব শর্মা, রানা গোস্বামী, মুনিন নবিশ, পুলক গোস্বামী, এখন বর্তমানে রয়েছেন পরেশচন্দ্র দাস।